হুই এইবারে রাস্তাটা দেখো কিরকম বাঁশের মাচার উপর দিয়ে এইভাবে যেতে হচ্ছে। গাড়িতে কিছু একটা লাগছে নাকি বা আওয়াজ হচ্ছে বুঝছো? কি খতরনাক জায়গা, এই তো ফেটে গেছে পুরো, যখন তখন পড়ে যেতে পারে। সাবধানে মুখ বাড়াও, সাবধানে, কিছু থাকতে পারে। একদম যাসনি, দেখো দাদা চলে গেছে কোথায়। এসো, এসো, কোন জায়গা? এখানে এটা নারাজল রাজবাড়ির পুলিশ ক্যাম্প। ভালো ক্যাম্প থাকা ভালো, যদি কোনো প্রবলেম হয়। এখানে দেখো কতগুলো সুপার সুপার বাইক পড়ে আছে। এই দেখো কাওয়াসাকির বাইক। নকুল কোনটা ভালো, তোর ফেভারিট কোনটা? ওটা কাওয়াসাকি? কাওয়াসাকিটা পছন্দ। দেখো এখানে কত বাইক পড়ে আছে, এগুলো সব অ্যাক্সিডেন্ট বাইক বলো। থেকে ভালো যে দেখো কোথায় ঢুকে যাচ্ছি এবার, ভূতের এলাকায় ঢুকে যাচ্ছি। দেখো ওরে বাবরে, ওটাতে যা দেখিনি দেখবো তো সাহস, ওটাতে উঠে যা। খুলনি খুলনি, ওই কোথায়, ওই দেখো চামচিকা কত। বাবরে, এই দেখো কি ওটা চামচিকা মনে হচ্ছে। জানি না, বলতে পারছি না কি। দেখো এত সুন্দর রাজবাড়ি, এই পাশটায় এটা রানীর পুকুর বলো। এই ঠাকুমা মাছ ধরছে, তাই না? এর ইতিহাস পড়তে গেলে অনেক কিছু আছে, আমরা জানি না অত কিছু। যতটা শুনতেছি ততটাই আমাদের জ্ঞান বা ততটাই জানা। আমার নাম নয়ন জানা, তাই জানার চেষ্টা করতেছি আর কি। এখানে দুর্গা মন্দির, রেড জোন এলাকা, এখানে প্রবেশ করিবেন না। এর ভেতরে পুরো ধ্বংস হয়ে গেছে, তাই তো সেই কারণে বারণ করেছে। সাপ খুব থাকতে পারে, ভেতরটা তো একদম ধ্বংস, তো সেখানে যেতে মানা করেছে। এই দেখো এইটা দুর্গা মন্দির। মনে রেখো, রানী অরুন্ধতী সাম্রাজ্য এটা, এখানে অন্যায়ের কোনো স্থান নেই। সাইডটাতে তো রেড জোন, যা চলবে না, তাই ভেতরটাতে যাচ্ছি। রাস্তাটা দেখো শুধু, কিরকম ভাবে ধ্বংস হয়ে গেছে একদম। এত বড় রাজবাড়ি শেষ, পুরো বন হয়ে গেছে, তো এই কারণেই সাপখোপটা এত বেরোয়। দেখো আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি চারিদিকটাই তো একদম বন। দেখছো তো, সেই কারণেই। রাস্তা নেই, না ওর পাশে রাস্তা নেই যাওয়ার, এইটা দিয়ে যেতে হয়, পেছনটা দিয়ে। কিছু নেই পেছনে, যাবো? এটা কি, ওই দেখে চল, সাপ টাপ থাকতে পারে। এটা কোন জায়গা? আরে কোনটা দিয়ে যাচ্ছ তোমরা? আরে কোথায় যাচ্ছ তোমরা? সাবধানে দেখো, সব ভেঙে গেছে কিন্তু, খুব সাবধান, খুব সাবধানে। হ্যাঁ, এটা বিল্ডিং তো, এই পুরনো বিল্ডিং এ দেখো ভিতরে কত বড় বড় গাছ হয়ে গেছে। কোন জায়গাটা দিয়ে শুধু হেঁটে যাচ্ছি, দেখো দুপাশেই একদম খাদ, বড় একদম নিচে দেখছো কতটা গভীর, আর মিডিলে এটাও ধ্বংস পায়, যখন তখন কিন্তু এটাও ভেঙে যেতে পারে। এটা হচ্ছে রাজবাড়ির শেষ বর্ডার। বাবু তুই বাইরে দাঁড়া, হ্যাঁ, এই ভিতরটা না ভালো নয়, একদম তো খারাপ, তো তুই বাইরে দাঁড়া, এই ফাঁকা জায়গাটায় দাঁড়া, ঠিক আছে? এখানে ফাঁকাটায় দাঁড়া, আমরা একটু ভিতরটা দেখে আসি, ঠিক আছে? ওখানে দাঁড়াবি, ওই ভিতরটা ভালো নয়, পুরো ভাঙা। হ্যাঁ তুমি ভাইয়ের সাথে থাকো, তোকে দেখে রাখবে সবসময়। এই দেখো এই ভিতরটা দেখো শুধু, ওই যাসনি ওই পাশে, একদম যাসনি। দেখো দাদা চলে গেছে কোথাকে, দেখতে পেয়েছো? এগুলো সব কুটির, ছোট ছোট কুটির, দেখতে পেয়েছো? আরে কিছু বাদুর টাদুর হবে হয়তো, চল পালি চলো, যাই হোক পালি চলো। বাদুর টাদুর আছে হয়তো বড়, চল বাইরের দিকে পালি চলো। যাওনি দাদা, যাওনি ভেতরকে, যাওনি দাদা, পালিয়ে এসো, যাওনি একদম, খুব একদম দেখতে পেয়েছো তো অবস্থা কিরকম। হ্যাঁ কি বলছো? এই ফেটে গেছে পুরো, যখন তখন পড়ে যেতে পারে। পালিয়েছো 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 পালিয়েছো, চলো ভাই পালি চল। দেখেছো পিমড়ার উপরে দাঁড়িয়ে আছে, হাঁটা তো দেখে চলবি তো, পাটা তো দেখে ফেলাবি, যে কোথায় ফেলাচ্ছ দেখে ফেলাতে হবে সবসময়। হ্যাঁ সবসময় নজর রাখতে হবে, বুঝলি? হ্যাঁ বাইরে চলে আসছি, শান্তি। ভিতরটায় কিরকম একটা ভয় লাগছিল বলো, পুরো এত বড় বিল্ডিংটা পুরো। হ্যাঁ দেখো কত বড় বিল্ডিং, ওখানে বিল্ডিং এর মাথায় কয়েকজন আছে, তারাও ঘুরতে আসছে, দেখতে আসছে। হুই আমি ছুটছি, চাপ নেই। মন্দিরের সাইড দিয়ে সেইটা প্রায় 600 বছরেরও বেশি পুরানো। দেখো আমরা কিন্তু
ভাইকে সব জায়গাতে নিয়েছে না, যেগুলো ভালো জায়গা মানে তেমন কিছু প্রবলেম হবে না সেরকম জায়গাতেই নিয়ে যাচ্ছে, ঠিক আছে? অনেকেই যাচ্ছেও তো। হ্যাঁ অনেকে যাচ্ছে, প্লাস আমরা একদম ফুল সিকিওর হয়ে একদম মানে ওকে প্রোটেক্ট করেই সবসময় আমরা যাচ্ছি। হ্যাঁ কিছু ব্যাপার। এই রাজবাড়ি পুরোটাই জলবেষ্টিত ছিল চারিদিকে, তো চারিদিকে যাতে না শত্রুরা রাজবাড়িতে একদম অ্যাটাক করতে পারে ডাইরেক্ট, তো সেই কারণেই জলপথগুলো করা। একদম রাজবাড়ির চারিদিকে বেষ্টিত ছিল, এখন কিন্তু সেটা নেই। কিছু কিছু জায়গায় এই পুরো ছাদটাই পড়ে গেছে একদম। সেই পাশটা ভালো আছে, ভাই দাদা যেখানটায় আছে, এখানটায় দেখো পুরো ছাদটাই ভেঙে পড়ে গেছে। এটা এই নিচটা দিয়ে যাবো, এটা হচ্ছে রাজবাড়ির একদম টপে, মানে পেছনের সাইডের একদম টপে উঠতেছে। আজকের আমরা ভিডিওতে প্রথমে 10 মিনিট শপিং চ্যালেঞ্জটা করলাম। ভাই সেখানে অনেক কিছু কেনাকাটা করে ভাবলাম আজকে একটু রাজবাড়িটা ঘুরে যাই। উফ, তো রাজবাড়িটা ঘুরতে চলেছে। ভাই আসবিনি? এইটা হচ্ছে রাজবাড়ির একদম শেষ সীমান্তের টপ। চারপাশটা দেখো, উপর থেকে একদম দেখো, ওটাতে ওঠা যায় না, সেই কারণে এটা টপ বললাম। দেখো চারপাশটা দেখো, মনে হচ্ছে না আমরা ফ্রি ফায়ার খেলাটা দেশে চলে আসছি। দেখো এইসব জায়গা দেখে মনে হচ্ছে। এরকম কিছু কি জায়গা আছে ফ্রি ফায়ারে? ছিল, আগে ছিল তাই তো? পিক ছিল, এখন চেঞ্জ করে দিয়েছে। আগে পুরানো এটা শুধুমাত্র ওল্ড প্লেয়ারই জানবে, কারণ ফ্রি ফায়ারে প্রায় আজ থেকে 2-3 বছর আগে ওল্ড পিক বলে একটা জায়গা ছিল, এখন নতুন হয়ে গিয়েছে। সেই জায়গাটা এরকমই ভাঙা পুরনো টাইপের ছিল। বুঝতে পারছি। আমার ফ্রি ফায়ার সম্বন্ধে জ্ঞান নেই, আগে খেলতাম তখন ভালো লাগতো। একবার নিচের দিকে দেখো, ওরে বাপরে, দেখলেই ভয় লাগতেছে। দেখো একদম আকাশ দেখা যাবে। ওরে বাপরে, পুরো একদম কি গভীর। বন্ধুরা ভাবো তাহলে রাজার কত ধনসম্পত্তি ছিল, টাকা ছিল। থেকে বড় এত বড় বিল্ডিং দাঁড় করানোর জন্য কত হ্যাঁ। মানে মজুর লেগেছিল, কত লেবার। সেটাই। আর এটা তো ছোটখাটো নয়, মোটা 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 ভীষণ। দেয়ালগুলো এত মোটা, তোমরা দেখতে পাচ্ছ তো সব জায়গাতে। ওইগুলো ধরে এক একটা দেয়ালের মাপ। নিচের দেয়াল হলো আরো বড়, নিচের দেয়ালগুলো যেগুলো আরো মোটা মোটা দেয়াল। অবভিয়াসলি সে রাজা, রাজা মানে তারই সবকিছু, তারই এলাকা, সে যেটা চাইবে সেটাই করতে পারবে অবভিয়াসলি। তোমরা কি চাও আমি এখানে রাত্রেবেলা ভিডিও করি? মানে রাত্রেবেলা এখানে অ্যাকচুয়ালি কি ঘটে, অ্যাকচুয়ালি সত্যিকারের কি কোনো ভূত থাকে বা নূপুরের আওয়াজ হয় কি? এই যে নূপুরের আওয়াজ হয় বলছে, এগুলো কি হয়? তোমরা যদি চাও যে সেটার ভিডিও করি তাহলে কমেন্টে বলো। এই জায়গাটায় যদি তোমরা চাও যে আমি রাত্রেবেলা কাটাই এই বড় রাজবাড়িটায়, তাহলে সেটাও তোমরা কমেন্টে বলো, তাহলে আমি সেই ভিডিওটা বানাবো। এখানে কিন্তু অনেক ভুতুড়ে ঘটনা ঘটে যায়, তো তাড়াতাড়ি বলো। মাছ পড়ছে ঠাকুমা? পড়েনি? আচ্ছা এটাই কি রানীর পুকুর ছিল? এটা দুর্গা মায়ের পুকুর ছিল? ও হ্যাঁ, রাজা শিকার করতে এসেছিল। আচ্ছা এসে রাজা সেদিনে রাত্রেবেলা যেতে পারেনি, রয়ে গেছিল। তারপরে রয়ে যেতে রাত্রেবেলা স্বপন দিয়েছে যে আমি এখানে রয়েছি, আমাকে নিয়ে যা। হ্যাঁ, তারপরে রাজা তুলে এনে সেই নিয়ে ওই যে মন্দিরের মা আছে, আচ্ছা এইটি হচ্ছে মায়ের পুকুর। আর এই পুকুরের জলটা না কোনোদিন মারতে পারেনি, মানে মরেনি। হ্যাঁ, হ্যাঁ, কোনোদিন জলটা মরে এই পুকুরটার জল কখনোই শেষ হয়নি তাই তো? কখনোই শেষ হয়। বাহ, অলৌকিক ঘটনা আজকে জানতে পারলাম। ঠাকুমা তুমি কি এখানেই থাকো? আমার বাড়ি এখানে, আমি খানেদের ঘরে। যাবে? তুমি মাছ কখন থেকে ধরছো? মাছ একটাও খাইনি বাবা, পালিয়ে যাবো। আচ্ছা আমারও বিকালবেলাটা নেশা, ভালো। মানে ঘরে একা থাকি, এই বড়শিটা নিয়ে একটু বাতাসও খেলাম আর সময়ও কেটে গেল। আমরা শুনেছি যে এখানে নাকি ভূত টুত দেখা যায়। এখানে ভূত নেই, এখানে বরঞ্চ ঠাকুর বেড়া। হ্যাঁ, অনেকে বলে যে নাকি রাত্রিবেলা ছায়া কিছু ভূত টুত আছে। ভূত নেই, ওগুলো হচ্ছে যে লোকে রটিছে মিশামিশি করে। আমাদের যেহেতু রামচন্দ্র আছে, আমাদের কোনোদিন মরে গেল গড় ভিতরে হরিবোল দেয়নি, মানে গেট পেরিয়ে হরিবোল দিয়ে নিয়ে যায়। বুঝতে পারছো এই জিনিসটা? ভূত টুত এগুলো সব মিথ্যা কথা তাহলে? মিথ্যা কথা। তাহলে কি করে ভূত আসবে? রামচন্দ্র আছে যেহেতু, ভূত আবার আসে নাকি? তবে সাপ বেড়া। আচ্ছা, হ্যাঁ সাপ তো থাকবে, এত জঙ্গল হয়ে গেছে মানে সাপ তো থাকবে। তবে ভূত প্রেত কিছু নাই ওসব। হ্যাঁ, অনেক জায়গায় শুনেছি যে নাকি উপরে বারান্দাগুলো যে এগুলো থেকে নাকি দেখা যায়। ওগুলা হচ্ছে যে আমাদের জাস্ট ভয় দেখানো তাই তো? না, আমরা দেখেছি ওই আটচালায় পুলিশ থাকতো, সব দিন পুলিশ থাকতো, না ঠাকুরের প্রচুর গয়না তো, পুলিশ থাকতো। তবে পুলিশরা আমাদেরকে ডাকতে যেত। ওই মন্দিরে হচ্ছে যে কি, যেমন বাজনা বাজছে, নূপুরের শব্দ এরকম হতো, যে খেপি নাকি খুলে দেখতো, কিছু নেই। তবে ঠাকুরের একটা মহিমা আছে, আর কিছু না। দেখো চারিদিকটা একদম পুরো জঙ্গল। তুমি রাত্রেবেলা কত রাত্রে তুমি বলো, আমাদেরকে বলো, আমরা ঘুরে পড়বো, আমাদের কিছু ভয়। বন্ধুরা ভিডিও করে এখন ঘর যাচ্ছি, মাঝ রাস্তায় একদম ঝড় আর বৃষ্টি শুরু হয়ে গেছে।
কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এই জায়গাটা এমন মানে যাওয়া খুবই চাপ। দেখতে পাচ্ছ তো, তুমি দেখো রাস্তা কেমন। এটা একটা সরু রোড আছে যাওয়ার জন্য, কিন্তু খুব ডেঞ্জার রোড। তুমি না দেখতে পেলে বুঝতে পারবে না। না হলে আমার কাছে অনেক দূর দিয়ে ঘুরতে হবে। সেখান দিয়ে যেতে যেতে 2 ঘন্টা লেগে যাবে বাড়ি ফিরতে। আর এটা দিয়ে গেলে 20-25 মিনিটে যাওয়া যাবে। ওরে বাপরে, ভালোই উঠে গেছে। পেরিয়ে যেতে পারবো এরকমটা হলে? এবার আমাদেরকে নদীঘাট পেরোতে হবে, তাও আবার বাঁশের মাচার উপর দিয়ে। এত বড় গাড়িকে পার করতে হবে। এবার বৃষ্টি হচ্ছে, রিস্ক হয়ে যাবে। দেখি তবু চেষ্টা করব। সামনের দিকে রাস্তাটা কতটা খতরনাক শুধু দেখো। দেখো কিরকম জায়গা দিয়ে যেতে হচ্ছে, একদম মাপের। ওখানে তো নামতে হবে, একজনকে নামতে হবে। ওরে বাপরে, না নেমে গেলে হবে নি তো। দাদা নেমে পড়ো। দাদা তুই ঝড় দিচ্ছি, তুই এই সময় যেতে হবে। না দাঁড়া, আস্তে আস্তে দাদা, আস্তে আস্তে যাবে। কি করবে তাহলে? যাবো, ভিজে যাবে যে তুমি। ছাতা দেখো, ছাতাটা আছে নাকি? ছাতা পেয়েছো? দেখে সাবধানে যাও। হ্যাঁ, ভালো করে একদম সাবধানে ধরে রাখবে, সাবধানে ধরে রাখবে, একদম সাবধানে। দাঁড়া, ওই জায়গাটা পেরিয়ে যায়, তোমাকে তুলবো তারপর। বাবরি, কাদার উপরে অফরোডিং চলছে, পুরো স্লিপ খাচ্ছে। এই জায়গাটা যা হোক করে আগে পেরোতে হবে। ঝড় উঠে গেছে, এখন কি হবে এটাই সমস্যা। ওই গাড়িটা কোনটা দিয়ে যাবে? সেটা দিয়ে যাবে না এটা দিয়ে আসবে ঘুরে? উঠে যায়, তারপর তুমি চাপবে। দাঁড়া, ওই গাড়িটা ওই পাশ দিয়ে গেছে তো, আমাকে এইটা দিয়ে যেতে হবে। কি লাগছে না কি বলতো? কাদা রে কাদা। হ্যাঁ, কাদা, চাকায় কাদা জড়াইছে নি, সেটা এত আওয়াজ হচ্ছে, স্লিপ হচ্ছে। হ্যাট। লাগছে কিছু। দাদা, গাড়িতে কিছু একটা লাগছে নাকি? আওয়াজ হচ্ছে প্রচুর, দেখো কিছু লাগছে, প্রচুর আওয়াজ হচ্ছে। দেখো, লাইটটা নিয়ে যাও, সামনের দিকে দেখো। দেখো কিছু একটা আওয়াজ হচ্ছে প্রচুর। ও একটা আছে। কি আছে গো? কি আছে গো? দেখি দেখি, কোন ঝা, কোথায় লাগছে কোন ঝাটা? নামতে হবে, আগে যাবার একটু নামতে হবে দুজনকে। চলে লাইট না না, এইটা খুলো, এটা খুলো, খুলো খুলো, এইটা খুলো না। এই দিকে আগে যাবো, লোকের অসুবিধা হবে। একটু আগা নাইলে ওইটা ঢুকে গেছিল। এই উঠে পড়, বৃষ্টি পড়ছে, উঠে পড়। সাবধানে যেতে হবে। এই জায়গাটা এতটা, এই পাশে আবার কি একটা বিদায় গাড়ি ঠেকে দিয়ে চলে গেছে। এমন জায়গাতে বড় গাড়ি পার করাটাই মুশকিল। এখানে কত লোক আটকে গেছে দেখো। আমি কি ঘুরে পালিয়ে যাবো না কি আমি ভাবতেছি। এখানে ঝড়ও উঠে গেছে, বৃষ্টিও পড়তেছে প্রচুর। আর এই গাড়িটাকে, এত ভারী গাড়িটাকে মাচার উপর দিয়ে, মানে বাঁশের মাচা, জানো তো নদীর উপরে থাকে, সেই বাঁশের মাচা পার করে নিয়ে যাওয়াটা অনেক রিস্ক হয়ে যাবে। দেখো দাদার 2 দাদা দেখো ভিজে যাচ্ছে বাইরে। তারা সিচুয়েশন দেখতে গেছে কিরকম কি। না বলি তাদেরকে, তোমরা চলে আসো। বালি মাটি আছে, বালি মাটি হলেও উপরটাই উঠতে হবে যে। আর এই মাচার উপর দিয়ে তুলে এখন রিস্ক কেমন বলো তো এই সময়টা? তাহলে দাঁড়িয়ে যাবে কি নাই? না দাদা, এখন যা চলবে না, বুঝছো? দাঁড়িয়ে যাবে ভালো। উঠে পড়ো, গাড়িতে উঠে পড়ো। ওকে ছাতাটা দিয়ে এসো, ওকে নিয়ে এসো, দাদাকে নিয়ে এসো, দাদাকে নিয়ে এসো। এই বৃষ্টিটা হয়ে যেতে কি চাপ। হ্যাঁ, বৃষ্টিটা যদি না হতো, এরকম যে চলে আসবে তো বুঝতেই পারিনি। আচ্ছা তো, মেঘ উঠে যায়, গুড়গুড় করছে, বলেছিলাম পালিয়ে আসতে। আরে আমরা তো চলেই আসছিলাম ফাঁকাফাঁকি করে, তখন অতটাও মেঘ উঠেনি। তারপরেই হট করে এমন উঠে গেল। এইটা তুলতে হবে ভাই, তুলে দে। যা, ভিজে গেল, মুছে দে। উঠে পড়ো। উঠবে। উঠে পড় জলদি। নকুল কভারটা খুল, জল ঢুকবে না হলে। কভারে পুরো রাখো, নাহলে জল ঢুকতে পারে। এই তো ব্যাস, ঠিক আছে। এখন কত- এইদিকে দেখো কি হয়েছে। হাই, এইগুলা কি হয়েছে? ওই বাঁশটা ছাড়তে জি, মাছটা ছাড়াতে যে এখানে দেখো কিরকম চোট লেগে গেছে হাতে। এতে কিট থাকে তো, দেখ ভিতরে দেখ। সে বাঁশের কোনছা বার করতে যে, দেখো কিরকম হয়েছে অবস্থা। সেই পাশ দিয়ে পালিয়ে গেলেই ভালো হতো।
বের কর। আমি জানি যত এত জলটা আসবে নি। ব্যাগটাও তো করতে পারবে না। ব্যাগকে যাওয়া যাবে না এখানে। যাওয়া যাবে, ঘুরানো যাবে নি গাড়িটা এখানে। না ঘুরিয়ে নেবো যেভাবে। আর কি করতে ঘুরো, আর কি করতে? বৃষ্টিটা থেমে গেলে বেরিয়ে চলে যাবো। যাওয়ার হয়ে গেছে তো, কেন চ না, কিছু হবে না। না এই সময় রিস্ক নেওয়াটা ঠিক হবে? দা পাটার উপরে কি? পাটার উপরে, পাটার উপরে পরে কি এক্ষুনি শুকিয়ে যাবে পাটা? আস্তে আস্তে না, এক ইতে ধরে রাখ অ্যাক্সিলারেটর, কিছু হবে না। আরে হালকা যাবো? তাহলে ক্রুজ লাগিয়ে না দে। কি ক্রুজ বলা, এটা ক্রুজ আবার লাগাই নাকি? রিস্ক নিয়ে পেরিয়ে যাই, দেখি কি হয়। মাচার উপর দিয়ে চাপ হয়ে যাবে, কিন্তু বলতিছে যে হয়ে যাবে। ঠাকুর ঠাকুর করে বেরিয়ে যাই, কিছু হবে না, ঠাকুর আছে আমাদের সাথে নাকি? বেরিয়ে যাবো তো? চলো দাদা জিজ্ঞেস করে আরেকবার তবু ক্লিয়ার ভাবে জিজ্ঞেস করে নি। পেরিয়ে যাবে, অসুবিধা নেই তো? হ্যাঁ কাট দিচ্ছি, অসুবিধা হবে না তো? ফগ লাইটটা জ্বেলে দি। হ্যাঁ নিচটা দেখা যাচ্ছে এই তো। এবার তোমরা দেখো, আমরা মাচার উপর দিয়ে এবারে যাব, একদম পুরো এটা হচ্ছে বাঁশের মাচা। জয় গুরু বলে চলো, যা হবে হবে। স্লিপ হচ্ছে, না না একটু একটু স্লিপ হচ্ছে। চলো উঠে গেছি। এইবারে রাস্তাটা দেখো কিরকম, কিসের উপর দিয়ে যাচ্ছি, পুরো একদম বাঁশের মাচার উপর দিয়ে এইভাবে যেতে হচ্ছে। আর চাকা পুরো স্লিপ খাচ্ছে, এবং তক্তা আছে তো নিচে, গাছের তক্তা দেওয়া আছে পাটাতন করা, পুরো গাড়িটা স্লিপ খাচ্ছে। কি লেভেলের বৃষ্টি হচ্ছে ভাবো, যে অটো ওয়াইপারটা এইরকম জোরে জোরে স্পিডে চলতিছে। ও ভাই সাহেব, আমাকে খুব সাবধানে যেতে হচ্ছে। 360 ক্যামেরাতে এমনকি জল পড়ে গেছে। ঝড় উঠছে নাকি? ঝড় উঠে গেছে আবার, খুব সাবধানে। ভালোই ঝড় উঠে গেছে রে। এখানে কি পড়ে আছে? আর একটু এই জায়গাটা পেরানো সবচেয়ে বেশি রিস্ক। এখানে না সামনে কিচ্ছুই দেখা যায়নি, একদম খাড়াই ঢাল। খুব সাবধানে আমাকে 360 দেখে যেতে হবে। তার উপরে আবার ঝড় বৃষ্টি দুটোই হচ্ছে। সামনে দেখবে বাবরে, এই বাঁশগুলো ঝুঁকে আছে, দেখো কেমন। ও ভাই সাহেব, ধরে রাখ তোরা। হ্যাঁ ও ভাই রে, কিরকম জায়গা, কিছুই দেখা যায়নি। উফ, এই জায়গাটা পেরোলাম, আর এই সামনে একটু বেরোতে পারলেই এই বাঁশের কোনছাটা, এই জায়গাটা কি হবে রে? কিছু হবে না, ভিজা আছে, ভিজা আছে, কিছু হবে না। না দাগ হবে না, ভিজা আছে, কিছু হবে না, কিছু হবে না। নরম পাতা। এই জায়গাটা পেরিয়ে যেতে পারলে দেখতে পাই। বাবরি, চাকাটা নেমে গেছিল নিচে। কিরকম জায়গা থেকে মানে আসছি আমরা। প্রথমে ভেবেছিলাম যে পেরোবো না, এত বৃষ্টি ঝড় উঠে গেছে, আমরা ভেবেছিলাম যে পেরোবোই না। আরে তোর ডোর ওপেন আছে, ঠিক কর। ও ভাই সাহেব, আজকে কতগুলো এক্সপিরিয়েন্স হয়ে গেল, মানে অসম্ভব কিছু ঘটনা আমাদের সাথে আজ চলেই যাচ্ছে। আবার দেখাচ্ছে টায়ার প্রেসার নেই, অটোমেটিক প্রেসার হয়ে যায়, পাম্প হয়ে যাবে, কিন্তু এখন হবে না। এখন তো এইভাবেই যেতে হবে, একটু স্পিডে গেলে পাম্প হয়ে যায় অটোমেটিক গাড়ি। কি লেভেলের ঝড় বৃষ্টিটা হচ্ছে শুধু দেখো, দেখতে পেয়েছো? ঝড়টা একটু কমছে, তাই তো? আজকে পুরো ফুললি একদম অফরোডিং হয়ে গেল। হ্যাঁ অফরোডিং আজকে যা করলাম দেখার মতো, আমাদের টাটা কারবে। ও ভাই সাহেব, এখন ঠিকঠাক ভাবে ঘরটা পৌঁছে গেলেই দেখতে পাই। এই দেখে 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 দেখে, সাবধানে সাবধানে। এই দেখছো, এই ভাই সাহেব মাতাল যাচ্ছে, এই দেখ। ও ভাই সাহেব মাতাল রাস্তায় চলে আসছিল, গাড়ির সামনে সে টোলে টোলে চলে আসছিল। যাই হোক সাইডকে চলে গেছে, নাহলে যাই হোক বাদ দাও, সব বলে আর লাভ নেই। সামনে চলে আসছিল, এতেও মদ খেয়ে সে টলছে। ওরে বাবরে, ছাতিতে একদম জল নেই। দেখো নকুল ভয়ে কেমন জুরুথুরু হয়ে গেছে।
শেষমেশ ঘরে কি এলাম, মানে এখনো ঘর ঢুকিনি। এই জায়গাটা আমাদের চাপ হয় ঘর, গাড়িটাকে নিয়ে যাও। উফ, ঘরকে এলাম ফাইনালি। অনেকটাই কাটা হয়েছে, দুটো হাতি পেছনটা কিছু কতটা উঠানিটাই দেখে তো ঝুঁড়া হয়ে এরকম কি হয়েছে নিমকি, কি বলতিছু? হুম, নিমকো বলে মিয়াও। কি বল, কি হয়েছে? না না কিছু হয়নি, কিছু হয়নি, কিচ্ছু হয়নি, কিছু হয়নি কারোর। চলে এসছি তো। ও হচ্ছে বলতেছে কোথায় গেছিলু তোরা, তোরা কোথায় গেছিলি রে? এই তো এই তো, কিচ্ছু হয়নি। ওই নিমকি বুঝু, ওই নিমকি বুঝু। শুধু কোথাও গেলে ওই জন্য ভয়। অবশেষে এত ঝড়ঝাপটা পেরোনোর পরে বাড়ি ফিরে গেলাম। আর কি বলবো, কিরকম সিন হয়েছিল তো দেখতেই পেয়েছো তোমরা। দাদার হাতেও লেগে গেছে, দাদা সেপাশকে চলে গেছে। এত বড় বিল কি কিনেছো এটা? দেখি ওই যে নকুলের সেই চ্যালেঞ্জ করছিলাম। যা তো যাই হোক, ভিডিও বন্ধুরা, অন্য একটা ভ্লগে দেখা হবে। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, লাভ ইউ অল, টাটা। তোমাদের ভালোবাসায় নয়নকে আজ বাংলার সবাই চেনে।